नमस्कार बंधुरा जेनिसের किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे धोकार डालनार रेसिपि शेयर करब। आपनारा भिडियोटा देखुन। आपनादेर जदि भिडियोटा भालो लेगे थाके ताहले लाइक और शेयर करे देबेन। और जदि आमार चैनेले आपनारा नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन, जाते जखोनी आमी कोनो नतुन रेसिपि देब तार नोटिफिकेशन आपनादेर काछे चले जाबे। धोकार डाला बानानोर जन्य आमी नियेछि चायेर कापेर मापेर 1.5 কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ডালটাকে আমি দানা দানা করে বেটে নেব। তার আগে আমি ডালটার মধ্যে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি 3 টেবিল স্পুন নারকেল কোড়া ব্যবহার করছি। বন্ধুরা আমি প্যাকেটের নারকেল কোড়া ব্যবহার করছি, আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে আপনারা সেটাকেও ব্যবহার করতে পারেন। স্বাদ মতন নুন দিয়ে দেবো, স্বাদ মতন চিনি দিয়ে দেবো, দিয়ে আমি ডালটাকে সব মশলার সঙ্গে ভালোভাবে বেটে নেব। একদম মিহি পেস্ট করব না, ডালটাকে একটু দানা দানা রেখে আমি বাটবো। ডালটা আমার বাটা হয়ে গেছে। ইন্ডাকশনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিলাম। বন্ধুরা আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে ফোড়ন দিলাম আর 1 টিস্পুন মৌরি ফোড়ন দিলাম। টিস্পুন হিং দিলাম, দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে মশলার থেকে, তখন আমি বেটে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দেব। ডালটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার যে বাটিতে আমি ডাল বেটে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে আমি ডালটার মধ্যে ঢেলে দেব। ডালটাকে আমি একদম শুকনো করে ফেলেছি, দিয়ে একটা ডোয়ের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে ধোকার যে মিক্সচারটা আছে ওটা ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে স্কোয়ার শেপ দিয়ে আমি সেট করে রাখবো, যাতে আমি খুব সহজভাবেই ধোকাগুলো কেটে নিতে পারি। ধোকাগুলো আমার সব কাটা হয়ে গেছে। বন্ধুরা আমি স্কোয়ার শেপে ধোকাগুলো কাটলাম, আপনারা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারেন। এবার আমি কাটা ধোকাগুলোকে একটা প্লেটের মধ্যে হালকা হাতে তুলে আলাদা করে রেখে দেব। ইন্ডাকশনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি ভেজিটেবল অয়েল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তার মধ্যে একটা একটা করে ধোকা আমি ছেড়ে দেবো। সব কটা ধোকা আমি ভাজার জন্য একসাথে ছাড়বো না, একটু একটু করে ভেজে ভেজে তুলে নেব। সবগুলো একসাথে ভাজলে অনেক সময় এরকমও হতে পারে ভেঙে যাবে ধোকাগুলো। ধোকাগুলোর এক পাশ ভেজে যাওয়ার পর আমি ধোকাগুলোকে হালকা হাতে আস্তে আস্তে করে উল্টে দেব।
এইভাবে সব ধোকাগুলোকে আমি ভেজে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ধোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকার ডালনাটা বানাবো। ডালনাটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে হালকা গরম জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ইন্ডাকশনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব, দিয়ে রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটানো আর একটু জিরে ফোড়ন দেব, দিয়ে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন ছড়িয়ে দেব, আলুগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব। আলু আর কুচনো টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে সেটাকে মশলার সঙ্গে ভালো করে আরও কষাবো। আলু টমেটো মশলার পেস্টের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কড়াটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট মতন অপেক্ষা করব। ঢাকনাটা খুলে এবার দেখে নেব সুন্দরভাবে মশলা কষে এসছে আলুর সঙ্গে। এবার আমি হালকা গরম জল গ্রেভির জন্য ঢেলে দেব। বন্ধুরা, আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকমভাবেই জল বাড়ানো কমানো করে নেবেন। এবার আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেব, শুধু নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ মশলার পেস্ট বানানোর সময়ও আমরা নুনের ব্যবহার করেছিলাম, তাই জন্য নুনটা বুঝে দিয়ে দিলাম। দিয়ে একটু স্বাদ মতন চিনি দিলাম, চিনিটা একটু বুঝে দিলে ভালো হয়, কারণ কি যেহেতু এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আবার, দিয়ে আমি 10 মিনিট মতন অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে ধোকাগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা, আপনারা ধোকার ডালনার যে গ্রেভিটা সেটা একটু বুঝে রাখবেন, কারণ কি ধোকা যখন ঠান্ডা হয়ে যায় তখন গ্রেভিটা অনেকটাই টেনে নেয় ধোকা, তাই জন্য একটু বুঝে আপনারা গ্রেভি রাখবেন। এবার আমি ধোকাগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ডালনাটাকে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি দেখে নেব ধোকার ডালনা আমার পারফেক্টলি রেডি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 3 টিস্পুন ঘি দিয়ে ধোকার ডালনাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আমি যেভাবে ধোকার ডালনা তৈরি করলাম আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।